একটু রেস্ট নিয়ে তারপর লাঞ্চের জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে তারপরে মিষ্টি খাওয়ার পর মিষ্টি দেখেছো, তাহলে খাওয়ার আগে গেলে তুমি হয়ে যাবে। ও দেখেছো বলো ঠিক আছে আমি ফিশ ফিঙ্গার খেয়ে খাবো। আচ্ছা বলে দাও তাহলে হবে তো। নেক্সট টাইম যখন যাত্রা খাবেন আগে থেকে নিতে পারবেন না, দিয়ে আপনাকে ওয়েট করতে হবে, টাইমিং বলে দেবেন। ঠিক আছে। তো লাঞ্চ অর্ডার হয়ে গেছে, তো তারই ওয়েট করছি আর গল্প করছি আমরা সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করবো বা রাতে কী করবো সেগুলোই আলোচনা হচ্ছিল। তো এই তো খাবার চলেছে, প্লেন সিম্পল অর্ডার করেছি, রাইস করেছি, ভেজ ডাল, আলু ভাজা, আর হচ্ছে আমি নিয়েছি তোমার চিংড়ি মালাইকারি। তো চিংড়িটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চিংড়িটা অর্ডার করেছি। তো আজকে এখন চিংড়িটা অর্ডার করেছি, তো 3 পিস ছিল, তো অতটা আমি খেতেও পারবো না, আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। মামা একটু খাইয়ে দেবে? দেখো মামা এইটা দিয়ে খাও, এটাতে খাইতে গরম নেই। নাও নাও কেমন দাও, খুবই গরম, গরমের জন্য একটু পরে খাও, রাখো একটু পরে খাও, রাখো। তো তারপর চলে এসছে, তো আমরা খাওয়া স্টার্ট করে ফেলেছি, একটা একটা করে খাওয়া স্টার্ট করলাম। তো এটা ওটা সেটা গল্প করছি আর খাচ্ছি, আর এর নেক্সট প্ল্যান কি সেটাই আলোচনা করছি, এরপর আমরা কি করব। তো আমি জিজ্ঞেস করছি বিচে কখন যাব, তো তখন বললো না প্রথমে আমরা পুলে নামবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর হাঁটছি, এখনো আসার পথে গল্প করছি। তো আমাদের এই ছুটিখানে যাওয়া খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, এখানে জানি যাবো। বল আনতে হবে। তারপর রুমে এসে একটু রেস্ট নিয়ে নেক্সট হচ্ছে তো রেডি হচ্ছি যে পুলে যাব। তারপর ফার্স্ট বললো পুলে যাব, তারপর যদি সময় থাকে ভালো থাকে তাহলে বিচে যাব, এই কথা হয়েছে, কিন্তু তারপর আর সময় ছিল না, তো বিকেল হয়ে গেছিলো। তো চলো আমরা গিয়ে পুলে নামবো, তো বলে রেডি হচ্ছি। তো যা যা মেডিসিন খাওয়ার সেগুলো খেয়ে কমপ্লিট করে কী পরবো সেটাই দেখলাম, যে ব্ল্যাক ড্রেসটা নিয়ে গেছি, আমার ড্রেস ভীষণ ভালো লাগে, তো সেটাই পরছিলাম, পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি যাব বলে। আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে, তো এসেই আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে নিয়ে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পুলে যাব। তো পুলের জন্য রেডি হয়ে নিলাম, সিম্পল একটা ড্রেস পরে নিলাম, তো মেকআপ রিমুভের কিছুই নেই, যে হালকা লাইট মেকআপ ছিল সেটা নিয়েই চলে যাচ্ছি, আর কিছুই না। তো পুলের থেকে একটু বিচে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। তো এখন হচ্ছে আমরা পুলে যাব, রেডি। দেখো এনসিকে না দুটো যাই দাঁড়া এখানে নেমে গেছি, কতটা আসে কি গো? নাবো কিচ্ছু হবে না, নামলে যদি ডুবে যায় তুলে দাও। তাও পারবো না উঠতে। তো জল আমার ভীষণ ভয় লাগে, তো একা একা আমি ওরকমভাবে নামতেও পারবো না পুলে, তো আমি আর খুব ভালো সাঁতার পারিও না, খুব ইচ্ছা যে খুব ভালো সুইমিং করব, কিন্তু সেটা আর কোনো দিনই হয়ে উঠলো না। এই সঙ্গে কেউ না থাকলে আমি একা কখনোই জলে নামতে পারবো না। তো সেই আমরা হই হই করে যাচ্ছি, আর এই হই হট্টগোলই চলছে, আনন্দ করছি সব মিলে। তো
এখানে আমাকেই দেখতে পারবে বিশেষ করে, আর কেউ ক্যামেরার সামনে ওরকমভাবে আসতেও চায় না। তো এই দেখো দেখতে এই সুইমিংয়ে এখানে আমরা হই হই করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো আমাদের চলছে, এবারই আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের এই দিনগুলোতে খুব আনন্দ আর খুব ভালো সময় কেটেছে। তো গল্প করছি, হই করছি, আর আমাকে বলছে যে এখন তো খুব ভালো, এখন তো সুইমিংটা শিখে নিতে পারিস। এই আমাদের কথা আর গল্প চলছিল। আর হচ্ছে এখানে খুব লাউড মিউজিক চলছিল, মিউজিক তো তোমার দিতে পারবো না। তো আমরা এখানে খুব ভীষণ সুন্দরভাবে ডান্সও করছিলাম। এই রাতে কোনোদিন ঘুমাস না, এখন তুই ঘুমোবি? ব্যাস, ওখানে যেতে হবে। নেক্সট শাওয়ার কমপ্লিট করার পর হচ্ছে কি পরবো সেটাই বেছে নিলাম। তো ভাবলাম আজকে গ্রিন ড্রেসটা পরি, এটা তো পরাও হয়নি। তো তারপর মেকআপ করছি, আর আমি বলছি যে কোথায় যাবো। তো এখান থেকে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল, তো বললো যে আজকে আর দীঘায় যাবে না, তো আজকে আমরা এখানেই থাকবো। এই রিসর্টটা ভীষণ সুন্দর, পেছন মানে পার্ক আছে তোমার হচ্ছে সামনে, বিচের সামনে বসে থাকতে খুব ভালো লাগে। তো দীঘাতে প্রচণ্ড ভিড় হবে সেজন্য যেতে চাইছিল না। তো আমি বললাম যে ঠিক আছে। তো এই বলেই আমি রেডি হচ্ছি। তো হেয়ারটা একটু ভালো একটু ড্রাই করে নিই, কেন কি আর ভালো লাগছিল না ওয়েট হেয়ার, সেই কারণে। তবে রেডি হয়ে দেখতেই পাচ্ছ। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। তো এই চলে এসেছি আমাদের এই পার্কে। এটাও কিন্তু ভালো, ওটার থেকেও মানে এটা ভালো না, যেটা রুম পেলাম না, না ওটার থেকে এটা ভালো। একদম জঘন্য ছিল। রুমটাও ভালো, সবই ভালো। হ্যাঁ, শাওয়ারে শুধু শ্যাম্পু ফেনা যায় না। এই একটা ছবি তোলো, এই ভিডিও তুলে দাও না। তুমি বলেছো স্ট্যান্ড আনতে, না আমি ধরে দেবো, তো স্ট্যান্ড আনলাম না, এখানেই লাগিয়ে রাখতে পারতাম। বিশ্বজিৎ, কি সুন্দর হাওয়া। তো এখানে এত হাওয়া, অল টাইম একইভাবে হাওয়া চলছে। তো আমাদের বসে থাকতে ভীষণ ভালো লাগছে। তো এখানটায় বসে ভীষণ রিল্যাক্স মনে হচ্ছে। তো গল্প করছি। তো আমরা এখানেই আমাদের টির অর্ডারটা দিয়ে দিয়েছি। তো আমার টিটাই ভালো লাগে কফির থেকে, তো সেই কারণে আমি তো বলেছি টি নেবো। তো এখানেই বসে ওয়েট করছি। তো অর্ডার দিয়েছি, আর এত ভালো লাগছে। তো সাইডে ট্রেবিল আছে, তোমার দোলনা আছে, বাচ্চারা খেলার মতন পার্ক আছে। তো সবাই অনেকে বেশিরভাগ তো অনেকেই ফ্যামিলি নিয়ে আসে, তো তখন বাচ্চাদের কোনো অসুবিধে হবে না। তো আমরা এখানে গল্প করছি আর হচ্ছে এই হই হই করছি বাচ্চাদের মতন। আমরাও একটুখানি যা যা আছে সব রাইডগুলো একবার চড়ে নিচ্ছি। তো সামনে বিচের ওখানটাও ভীষণ ভালো। তো আমরা এখানে দাঁড়িয়েই এই গল্প করছি, বসছি, আর হচ্ছে এখানে টিটা খাবো বলেই বসেছিলাম। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কটন মেটেরিয়াল আর ভীষণ কমফোর্টেবল। তো এই ড্রেসটা পরে আমার ভালোই লাগছিলো। তো আর গ্রিন কালারটা ভালোই লাগছিলো। আমি ভাবছিলাম এই কালারটা হয়তো আমাকে ভালো লাগবে না, কিন্তু না, ভালোই লাগছে, কালারটা ভালো লাগছে। আর পিকচারেও কালারটা ভীষণ সুন্দর লাগছে। তো ভীষণ রিল্যাক্স, আর হচ্ছে একদম শাওয়ার নিয়ে এসেছি বলে আর ভীষণ রিল্যাক্স মনে হচ্ছিলো, আর খুব ভালো লাগছিলো। তো আমরা কি করবো সেটারই প্ল্যান চলছিল, আর গল্প করছিলাম। তো এই তো এই বলতে চা চলে এসছে। তো আমি তো একটু ঠান্ডা চা খাই, সবাই একটু গরম গরম চা খায়। তো আমার চাটাই আমি খাচ্ছি, কিন্তু এখানে আনতে আনতেই চা প্রায় ঠান্ডা হয়ে গেছে, এত হাওয়া চলছে। তো এই তো গল্প করছি আর টিটা খাচ্ছি, আর তোমাদের সাথে
বলবো কি এখানে এত আওয়াজ আসতো, এই কারণে ভয়েস রেকর্ড দিতে হলো, কিন্তু মানে বোঝা যাচ্ছিল না। আর হচ্ছে পাশে মিউজিক চলছিল। তোমরা যদি চাইলে ডান্স, কেউ মনে করে যে ডান্স করবে তো তারাও সেটাও করতে পারো। তো খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা, এত সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল। তো আমরা খুঁজে এখানে এসেছি। এই রিসর্টটা তো ভীষণ সুন্দর, তো ভালোই হয়েছে আগের থেকে বুক করিনি, কিন্তু হলিডেতে একটু বুক করে আসলেই হয়তো ভালো হবে, কারণ হচ্ছে যে না হলে এখানে রুম পাওয়াটা মুশকিল। তো আমরা হচ্ছে অফ ডে এসেছিলাম বলে সেই কারণেই তোমার পেয়ে গেছি, না হলে হয়তো আমরাও পেতাম না। তো এই তো গল্প করছি, আমাদের এই গল্প এখানে বসার পর তখন বললাম যে চলো একটুখানি বিচের সামনেটা চলো। তো ভেতরটাই হাঁটছিলাম আমরা, পুলের পাশ থেকে গিয়ে সামনে হাঁটছিলাম। তো এখানের এই রিসর্টটা এত সুন্দর, তো মন্দারমণিতে এখন অনেক সুন্দর ভালো রিসর্ট হয়ে গেছে। বিচের সামনে রিসর্টগুলো ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তো তোমরা বাইরে কিছুই পাবে না, কিন্তু রিসর্টে এখানে তোমরা যদি অর্ডার দাও হয়তো সব কিছুই পেয়ে যাবে। তো এই তো ওখানটা আমরা সামনে বিচের সামনেটা চলে এসেছি। বিচের সামনেটা এই রিসর্টের বেশ খুব সুন্দরভাবে বাঁধানো। এখানে হচ্ছে ক্যাফে টাইপের আছে, তোমরা বার্গার টার্গার যারা পছন্দ করো খেতে, সেগুলো সব টাইপের জিনিসই তোমরা পেয়ে যাবে। তো ওখানে চেয়ার টেবিল দেওয়া আছে, তোমরা এখানে ডিনারটাও করতে পারো। আমরা প্রথমে ভেবেছিলাম এখানেই ডিনারটা নিয়ে নেবো, তারপর লাস্ট অব্দি আর এখানে খাইনি। তো আমরা রুমে চলে গেছি, লেট হয়ে গেছিলো বলে। তো তারপর এই নেক্সট হচ্ছে এই বেডগুলোতে আমরা সবাই শুয়ে রিল্যাক্স করছি আর গল্প করছি, এত ভালো লাগছিল। তো আমি তো একটা টাইমে ঘুমিয়েই পড়েছিলাম লাস্ট। তো এই তো এখানে গল্প করছি, আর এখানটা মানে এত হাওয়া, এত সুন্দর লাগছে কি বলো। তো আমাদের এই ফার্স্ট দিনটা এখানেই এন্ড হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।